বাংলাদেশের কোনো মানুষ আজকের থেকে কেউ যেন হ্যারাসমেন্টের শিকার না হবে, সেটা তো আমরা দেখতে চাই। যদি হয় তবে আমরা খুশি হব, আর যদি না হয় অতীতেরটাই যদি 15 বছর ধরে 16 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে বলে আজকে নতুন করে অন্য মানুষ নির্যাতনের শিকার হবে, এটা অভিব্রত হবে। এখন যদি মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান অথবা করেন, ধরে নি, তাহলে তুমি কার কাছে পদত্যাগ করতে দিবেন? কনস্টিটিউশনে বলে যাচ্ছে 54 ধারা স্পিকারের কাছে। স্পিকার নিজে পদত্যাগ করে, এখন স্পিকার সে তো বলছি, সে তো সাংবিধানিক যে বিষয়গুলি সে তো অচল হয়ে যাবে। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সেদিন বলেছেন। ডক্ট্রিন অফ নেসেসিটি অনেক আগে দিয়ে এসেছে। পাকিস্তানের সময় অনেক সময় দেখা গেছে যে মার্শাল্লাহ থেকে যারা এসেছেন তারা ডক্ট্রিন অফ নেসেসিটিকে বা তৎকালীন যারা বিচারালয় ছিল তারা আনডেমোক্রেটিক বিষয়গুলোকে সংগত করার জন্য অনেক সময় প্রাসঙ্গিক করার সময় স্টেট নেসেসিটির কথা বলেছেন। কিন্তু স্টেট নেসেসিটি ইজ ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যেখানে সমাজ জাতি, সংবিধান তো কিছু না, সংবিধান একটা কাগজ। আমি যে দেশে মানি নেই, 16 বছর ধরে আওয়ামী লীগ মানে নেই, সুতরাং এই সংবিধানের কাগজের আসলে কি মূল্য আছে যদি এটা না মানা হয়? তো এটা তো এক্সপেক্টেড, যেটা সংবিধান আছে সে সংবিধান মানবে। প্রত্যেকটা ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে, ধরে নেওয়া হবে তারা সেটাকে মানবেন। আমি একজন মুসলমান হিসেবে আমি কোরআন শরীফকে মানবো যতদূর পারা যায়। আমি মানে আই হ্যাভ টু কমপ্লাই উইথ। আমি যদি না করি আমি পাপী হয়ে যাব, আমার কনসিকুয়েন্স আমাকে ভোগ করতে হবে। সংবিধানের নিয়মগুলো পালন করতে হয়। যারা পালন করেনি অতীতে, তারা কিন্তু এক সময় না এক সময় এসে যত দুর্ধর্ষ হোক না কেন, তারা কিন্তু জনগণের সামনে ফেস করতে হয়েছে। সংবিধান কি এখন কার্যকর আছে কিনা নেই? সংবিধান কার্যকর আছে, এটা তো আর সাসপেন্ড হয়নি, এমার্জেন্সি নাই যে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশনকে আংশিকভাবে পূর্ণভাবে সাসপেন্ড করা হচ্ছে, এরকম তো নয়। থ্যাংক ইউ।